যে মন্ত্রণালয়গুলির দায়িত্বে আমি আছি তার মেগা কর্মযোগ্য আছে চট্টগ্রামে, আছে বন্দরে, সড়কে, রেলে, সব জায়গায় কিন্তু একটা আপনার উন্নয়ন কর্মকাণ্ড বিদ্যমান আছে, চলমান আছে এবং আগামীতে সেগুলি আরো ব্যাপকভাবে চলমান হবে। যার ফলে আজকে গতকালকেও দেখেছি বেশ কিছু জায়গা, আজকেও দেখলাম পোর্টের বিশেষ করে কিভাবে পোর্ট ফাংশন করে, আমাদের যে চাহিদা রয়েছে, যে সম্ভাবনা আছে, সেইভাবে আমরা এগোতে পারছি কিনা, কতটা পরিবর্তন হলো, কত পরিবর্তন আগামীতে করা সম্ভব, প্রতিবন্ধকতা কোথায়, সম্ভাবনা কোথায় আছে। বেশ কিছু পিপিপি পদ্ধতিতে প্রজেক্ট শুরু হবে, আবার ল্যান্ডলর্ড মেথড সেভাবেও আমাদের কিছু ভালো প্রস্তাবনা আছে আন্তর্জাতিক পর্যায় থেকে, যারা অভিজ্ঞ, যারা কাজ করতে চান, বিনিয়োগ করতে চান, আমাদের এই উন্নয়নে সহযোগী হতে চান। চট্টগ্রাম পোর্ট, কন্টেইনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরো কিভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরো কিভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময় করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। আমি আশা করছি অনেকটা এরকম যে চট্টগ্রাম পোর্ট সময়ের সাথে যেভাবে বিকশিত হওয়ার প্রয়োজন ছিল, সক্ষমতা অর্জন করার প্রয়োজন ছিল, সেটা করেছে। আবার আরো বেশি করার সুযোগও আছে যদি আমরা একটু সমন্বিতভাবে ফাংশন করতে পারি। তো সেটা আমাদের সরকারের অঙ্গীকার, বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার, যে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, যেখানে অর্থনীতি বিকশিত হওয়া সম্ভব, যে সমস্ত সেক্টর থেকে তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেই জন্য এগুলি ভিত্তিতে আমি মনে করছি একটা সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত এখানে আমরা প্রাথমিকভাবে নিতে সক্ষম হয়েছি, আর বেশ কিছু সিদ্ধান্ত আছে সেটা ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অথবা ধরেন প্রধানমন্ত্রী কনসার্ন নিয়ে বাস্তবায়ন করতে হবে। তো সেটাই ছিল আজকে শেষ দিন, গতকালকে আজকে মনে হয় আমরা 5টা পর্যন্ত আছি এখানে। সর্বশেষ স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একটা মিটিং আছে। বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমরা জেনেছি, চিহ্নিত করেছি, সমাধান করার উপায়টা বের করা যাবে বিধায় নিশ্চিত হয়েছে। এটাই হচ্ছে আপনাদের জন্য আমার বক্তব্য। আপনারা আমি প্রায় বলি এটা, মিডিয়ার গণমাধ্যম যেহেতু একটা রাষ্ট্রের চতুর্থ অঙ্গ, তারা জানবে এবং তারাও পাশে থাকবে, তারা শুধরে দেবে, তারা সম্ভাবনায় দেখবে, সম্ভাবনা নিয়ে বেশি জাগ্রত হবে। সমস্যা যেটা আছে সেটাও সমাধানের জন্য পথ দেখাবে। পরিচিত রাজনৈতিক মুখ চিটাগাঙে আমি কাউকে চিনি না, পাশে থেকে বলছি চিনি না। ছাত্র দলের কোন নেতা যদি আশেপাশে থেকে থাকেন তিনি তার দায়িত্বে আছেন। ছাত্র দল, যুব দল, বিএনপির মেম্বার অফ পার্লামেন্টের পর্যন্ত আমার চিনা। এখানকার স্থানীয় রাজনীতি থেকে প্রভাবশালী কে ত্যাগী এত ডিটেলস আমি জানি না। আমি কোনো ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের এই এলাকার রাজনৈতিক সুবিধা পাবে এই বিবেচনায় আমার কাছে থাকার কোনো সুযোগ নেই। আপনি জানলেও অবাক হবেন, আমি শুধুমাত্র অর্থমন্ত্রীর সাথে কথা বলে আসছি যে আপনার সেই ঐতিহ্যবাহী চিটাগাং, যা জাতীয় রাজনীতিতে গুরুত্ব রাখে, যা বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে আমার দপ্তরের প্রয়োজনে যাচ্ছি। এই একজন ব্যক্তির সাথে আমি কথা বলে এখানে এসেছি।